হ্যালো ফ্রেন্ডস, রেমালে তোমাদের কি অবস্থা? কার কি দেখো, আমাদের বাসার ভিতর পুরো জল ঢুকে গেছে। বিকালে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বিকেলে একটু শুয়েছিলাম, কেননা কারেন্ট নেই। কালকে রাত্র থেকে কোনো কারেন্ট ছিল না। সবাই একটু বিকালে তাই রেস্ট নিচ্ছিল। সারা রাত্র ঘুমাতে পারিনি কেউই, কোনো বাসারই কেউ ঘুমাতে পারেনি, এত গরম। আর রাত্রে যে বাতাস আর তাণ্ডব ছিল, এজন্য কারোই ঘুম হয় না। এজন্য বিকালে সবাই একটু রেস্ট নিচ্ছে। হঠাৎ করে এক কাকা বাইরে গিয়েছিল, 15 মিনিটের ভিতর জল বাসার ভিতর, এই অবস্থা। সে এসে বলছে, কী অবস্থা, বাসার ভিতর দিকে সব ভাসছে। তা আমার বাসায় তাই লাফ দিয়ে উঠে দেখলাম যে সত্যি বাসার সামনের জুতোগুলো সব ভিতরের গলির ভিতরে চলে গেছে। ময়নার বাবা যে সব জুতো নিয়ে আসলো। মার জুতোটাও তো এক পাশে গেটের পিছনে ছিল, আমি আবার সেইটা আনলাম, এনে রাখলাম। কি অবস্থা দেখো, 15 মিনিটে বাসার ভিতর এত জল ঢুকেছে। এখন সবাই প্রস্তুত নিচ্ছে যাতে ঘরে জল না ঢোকে, জলগুলো বাইরে সেচে ফেলে দেবে, সেচে বাইরে ফেলবে। সব ঘর থেকে পুরুষেরা বের হয়েছে যাতে ঘরে জল না ঢোকে। ঘরে জল ঢুকলে যে কি কষ্ট হবে তা বলার মতো না, তাই সেচে বাইরে ফেলবে সেই প্রস্তুতি নিচ্ছে। দেখো রাস্তায়ও জল উঠে গেছে, আমাদের গেটের ভিতর জল, পুরো রাস্তায়ও জল, সব নদীর জল, এগুলো সব নদীর জল, মানে জলে ভরে গেছে। এরকম যে দিনের বেলা হবে আমরা বুঝতেও পারিনি, ভাবছি রাত্রে হয়েছে। দিনে তো অতটা হবে না, হলেও শুধু বৃষ্টি ছিল, পিড়ি অতটা বৃষ্টি ছিলও না। কিন্তু এগুলো সব নদীর জল। এখন এই জলগুলো যদি সেচে না ফেলে তাহলে তো ঘর ভরে যাবে, মানে প্রত্যেকের ঘরে জল উঠে যাবে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, সব পুরুষেরা অনেক কষ্টে তারা জল সেচে একটা বেড়িবাঁধ দিয়েছে, কিন্তু বেড়িবাঁধটা রাস্তা থেকে প্রায় আধা উঁচু করে দিয়েছে, তাও বেড়িবাঁধ টপকে এখন বাসার ভিতর জল ঢুকছে, বেড়িবাঁধেও কাজ হচ্ছে না। তারপর যখন বাসায় আমার ঘরে জল ঢুকতে এক করেরও কম বাকি, আমি তাড়াতাড়ি মাটি আর ইট দিয়ে, দেখি যে এখন না নামলে হবে না, মাটি আর ইট দিয়ে আমিও নেমে তাড়াতাড়ি আমার বাসার সামনে দিয়ে দিয়েছি। শুধু আমাদের বাসার ভিতর 7টা ঘর, সবার ঘরে জল ঢুকে গেছে, শুধু আমার ঘরেই জল ঢুকতে পারেনি, কেননা আমি মাটি, পলিথিন আর ইট দিয়ে আটকে দিয়েছি যাতে জলটা না ঢুকতে পারে। সবার ঘরে জল ঢুকে যা অবস্থা হয়েছে, আমাদের পিছনের বাসা একদম, আর রিয়াদের বাসা, আর কাকাই দেখে যে আমার বাসায় জল ঢুকে নিয়ে, সেও তাড়াতাড়ি ইট নিয়ে মাটি দিয়েছে, কিন্তু তার বাসায় তো আগেই জল ঢুকেছে, যাতে আর বেশি না ঢুকতে পারে, তাই ইট দিয়ে মাটি দিয়ে আটকে জলগুলো সেচে ফেলেছে। দেখো আমার বাসার সামনে কত মাছ, আগে কখনো দেখিনি যে এরকম ঘরে বসে, মানে দুয়ার ধারে এরকম মাছ, মানে কি বলবো, এরকম অবস্থা আগে কখনোই দেখিনি। এত মাছ এখানে, ট্যাংরা মাছ, তারপর আরও গুড়ি পোনা মাছ, চিংড়ি মাছও, সব নদীর অনেক মাছ এসেছে। মাছরা তো খুব মজা করছে, কিন্তু আমাদের যে কি অবস্থা, মানে এরকম যে হবে বুঝতে পারিনি। এই জলটা যদি না আটকা যেত, মানে সবার ঘরে যা অবস্থা হয়েছে, শুধু মাছ না, পোকা মাকড় ময়লা আবর্জনা বলার মতো না, সবার ঘরে তো ঢুকে গেছে। শুধু আমার মানে তাৎক্ষণিক এই বুদ্ধির কারণে আমার ঘরে জলটা ঢুকতে পারেনি, অনেক কষ্ট করে আটকেছি। সারাদিনে আমি এই নোংরা জলে নামিনি, বিকাল থেকে আমি এই নোংরা জল ধরেই নিই, কিন্তু রাত্রে দেখি যে এটা না করে আর পারা যাবে না, তাহলে আমার ঘরের ভিতর ঢুকে যাবে। তারপর তাড়াতাড়ি আমিও মনার বাবার সাথে নেমেছি, তাড়াতাড়ি এই যে আমাদের দরজাটা মানে সামনে এরকম আটকে দিয়ে, আবার রাত্রবেলা ভালো করে আবার হাত পাও ধুয়ে, বলতে গেলে স্নানের মতো করে মনার বাবা আমি এসেছি, আমার ভাইও ও পরিষ্কার হয়ে এসেছে। এখন আমরা দরজার সামনে বসে দেখছি যে মাছেরা খেলা করছে। আমার মেয়ে বলে, মা মাছ ধরো, কি মজা, নৌকা ভাসাবে। ওদিকে যে সবার কি অবস্থা, সে তো মজা করছে, বাসার সামনে জল, সবাই দেখছে, মানে বাচ্চারা তো খুবই খুশি, কিন্তু বড়দের তো অবস্থা টাইট।
মানে এরকম অবস্থা কেউই ভাবতে পারে নাই, কেউই বুঝতে পারে নাই যে এরকম হবে। ভাবছে রাত্রবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে, আর কিছু সমস্যা হবে না। অবশ্য রাত 11টার দিকে এখন জলটা নেমে গেছে। দেখো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে আমার দরজার সামনে মাটিগুলো সরিয়ে, ইট সরিয়ে, গেটের সামনে বস্তা, ইট, বালি আমার বর সরিয়ে রেখেছে। আর আমরা মহিলারা আবার সব বাসা থেকে নেমে পাইপ দিয়ে জল দিয়ে মানে বাসার ভিতর ঝাড়ু দিয়ে নিয়েছি, কেননা কি ময়লা ছিল, অনেক পোকা মাকড়, ময়লা, অনেক আবর্জনা ছিল, পরিষ্কার করে নিয়েছি। আসলে আমরা বুঝতে পারিনি যে এরকম অবস্থা হবে। তাহলে আমরা